জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও বিএনপির হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাঝে কার্যত ছিটকে পড়েছে বামপন্থী দলগুলো। একদিকে এনসিপি, জামায়াত ও বিএনপির মধ্যে চলেছে তোলপাড় করা প্রতিযোগিতা। অন্যদিকে বামপন্থী দলগুলোর প্রায় সব নির্বাচনী কেন্দ্রে ছিল সাহারা মরুভূমির মতো অবস্থা। ভোট কম, উপস্থিতি কম, প্রভাবও কম। জয় তো দূরের কথা, বরং সব আসনেই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীরা জামানত হারিয়েছেন। অর্থাৎ কোনো আসনেই গৃহীত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও পাননি তারা। এমনকি কয়েকটি আসনে ফলাফল নেমেছে অপমানজনক পর্যায়ে। ২ অঙ্কের ভোটও পেয়েছেন কেউ কেউ। বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার লক্ষ্যে নির্বাচনের আগে বামপন্থী কয়েকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে জোট গঠন করে। গত বছর ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত জাতীয় কনভেনশন থেকে এই যুক্তফ্রন্ট গঠিত হয়। এই যুক্তফ্রন্টের নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল ৪টি: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ জাসদ। তবে এত আয়োজনের পরেও শেষ রক্ষা হয়নি। বাসদের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ জানান, বহু আসনে তাদের প্রার্থীরা খুব কম ভোট পেয়েছেন, অনেকেই ১,০০০-এর নিচে ভোট পেয়েছেন। জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান নিজ আসনে পেয়েছেন ৩,০১০ ভোট। সাবেক এমপি হয়েও তার জামানত টিকেনি। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতনও জামানত হারিয়েছেন। ঢাকার মতো জায়গাতেও ভোট নেমেছে ২ অঙ্কে। ঢাকা ৮ আসনে একজন পেয়েছেন ৯৬, আরেকজন ৫৬টি ভোট। সব মিলিয়ে জোটভুক্ত দলগুলোর প্রার্থী ছিল ১৪৭টি আসন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। ২২,৪৮৬ ভোট পেয়েও তার জামানত রক্ষার জন্য যথেষ্ট হয়নি। নির্বাচনে এমন ভরাডুবির ফলে বামপন্থীর অবস্থান এখন সত্যিকার অর্থেই অস্তিত্ব সংকটে আছে। যেখানে বামপন্থী দল প্রায় সব কয়টি আন্দোলন এবং অভ্যুত্থানে স্পষ্টভাবে এবং সক্রিয় অবস্থানে ছিল, ঠিক সেখানেই নির্বাচনী মাঠে এমন ফলাফল দলটির অস্তিত্ব নিয়ে মানুষের মতামত এবং সমর্থনকে প্রশ্নবিদ্ধ করে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।